বাংলাদেশের প্রধান ও প্রাচীন স্পোর্টিং ভেন্যু ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে গেল। নতুন নামকরণ করা হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত আগস্টে দায়িত্ব গ্রহণের পর জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার। 1954 সালে চালু হওয়ার পর থেকে ঢাকার এই ঐতিহাসিক ক্রীড়া স্থাপনাটি ঢাকা স্টেডিয়াম নামেই পরিচিত ছিল। 1955 ভারত পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে এই বিশ্বখ্যাত স্টেডিয়াম। ফুটবল, ক্রিকেট ও হকির আন্তর্জাতিক টুর্নামেন্ট ম্যাচ ছাড়াও কুস্তির অনেক বড় ম্যাচ আয়োজন করা হয়েছে এই মাঠে। 2000 সালে এই মাঠেই ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচ, 2011 সালে লিওনেল মেসির আর্জেন্টিনা দলের সঙ্গে নাইজেরিয়ার প্রীতি ফুটবল ম্যাচ আলোড়ন তুলেছিল খেলার দুনিয়ায়। বাংলাদেশের স্বাধীনতা দিবস, জাতীয় দিবসের কুচকাওয়াজ ও শিশু সমাবেশের মতো অনুষ্ঠান হয়েছে এই মাঠে। 1998 সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। 2005 সালে ক্রিকেট সরিয়ে নেওয়া হলে এই স্টেডিয়ামে কেবল ফুটবল ও অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। বর্তমানে সংস্কার ও আধুনিকায়নের কাজ চলা এই স্টেডিয়ামটি 37,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন।